খবরদার, খবরদার, খবরদার। আয়ুষ বাবা, আমি নিজের চোখে তো বিশ্বাস করতে পারছি না। তুমি কেমন আছো? ভালো আছো তো বাবা? আমি ভালো আছি, খুব ভালো আছি। আয়ুষ, ভালোই হয়েছে আপনারা সবাই এসেছেন। খুব ভালো হয়েছে, মানে বিয়েটা প্রায় শেষের দিকে, মানে আমরাই যেতাম তো একসঙ্গে বাড়িতে, আমরা একসঙ্গেই যেতাম। বিয়েটা প্রায় শেষের দিকে, সিঁদুরদানটা হয়ে গেলেই বিয়েটা শেষ হয়ে যাবে। নাও সিঁদুরটা এবার পরিয়ে দাও। ডোডো, ডোডো, এ কি করছিস তুই? এ কি সর্বনাশ করছিস? আয়ুষ, তুমি আমাকে বিয়ে করবে বলে কথা দিয়েছো বলে যে আমাকে বিয়ে করতে হবে তেমন কিন্তু নয়। আমি তোমাকে আমায় বিয়ে করার জন্য কোনোদিনও জোরও করব না, কিন্তু কিন্তু এইভাবে তুমি নিজের জীবনটা নষ্ট করো না। হিসেব মতো সোহার এখানে থাকার কথা, নাকি ওদের ফ্ল্যাটের ভেতরে আটকে পড়েছে? ওরা কি ওকে আটকে রেখে দিয়েছে? যদি তাই হতো তাহলে পুলিশের কাছে এই খবরটা এলো কি করে যে মধুশ্রী আর আয়ুষের এখন বিয়ে হচ্ছে? আমি শিওর এই খবর আয়ুষের বাড়ির লোককে সোহা দিয়েছে। সোহা তো তাহলে ঠিকই অনুমান করেছিল আসলে আয়ুষকে ও এত ভালোবাসে, আয়ুষের বিপদ নিয়ে ও এত বেশি সচেতন, তাই বিপদের সব অলিগলিগুলো ভাবতে পেরেছিল, যা ওর বাড়ির লোক ভেবে উঠতে পারেনি। সেই কথা সোহা ভেবেছে। মিথ্যেই আমি মেয়েটাকে জোর করে আমার কাছে আটকে রেখেছি। আয়ুষ ছাড়া অন্য কারো উপর কোনোদিন ওর মন পড়বে না। আচ্ছা, আমি এই কথাটা ভাবলাম কেন? আমি কি কখনো তুতুলের মন পেতে চেয়েছি, নাকি আমি ওকে মন দিয়েছি? যদি তা নাই হবে তাহলে আমার ওর মুখে আয়ুষের কথা শুনলে এত রাগ হয় কেন? এত কষ্ট হয় কেন? আমার সারা শরীরে আগুন ধরে যায় কেন? না না না, এসব কি ভাবছি আমি এখন তো এই মুহূর্তে আমার সব থেকে বড় কাজ সোহাকে খুঁজে বের করা, ও যাতে কোনো বিপদে না পড়ে তা দেখা। সোহা, আপনি? মিতুল, দুজন অ্যাডাল্ট ছেলে মেয়ে নিজেদের ইচ্ছেতে বিয়ে করছে, এখন বোধহয় আর এসব কথাগুলো খাটে না, তাই না? দেখো, আয়ুষের সঙ্গে আমার দীর্ঘদিন কোনো যোগাযোগ ছিল না, তাই ও ডিপ্রেসড হয়ে গিয়েছিল। আর তুমি ওর জীবনে আসাতে ও তোমাকেই আঁকড়ে ধরতে চেয়েছিল, কিন্তু কিন্তু আমার আয়ুষ কিন্তু আসলে আমাকে পেতে চেয়েছিল। হ্যাঁ, তাই তো নিজেই আজকে সব বিয়ের ব্যবস্থা করতে বলেছে। হ্যাঁ,
আঙ্কেল আমি সত্যি কথা বলছি। জিজ্ঞেস করো না আয়ুষকে, জিজ্ঞেস করো, সব কথাগুলো জিজ্ঞেস করো আয়ুষকে। কি আয়ুষ, সব কথাগুলো বলো, বলো সবাইকে। শোনো ডোডো, অনেক টেনশন, অনেক কষ্ট, অনেক যন্ত্রণার মধ্য দিয়ে তোমাকে নিয়ে আমি গেছি। শেষ পর্যন্ত তুমি যদি সেসব ভুলে গিয়ে এই মেয়েটাকে বিয়ে করো, আর এই যদি তোমার পরিণতি হয়, তাহলে আমিও এখানে দাঁড়িয়ে বলছি, আমি আমার জীবনের রীতি টেনে দেবো, তুমি আমার মরা মুখ দেখবে। এই যন্ত্রণা নিয়ে আমি বেঁচে থাকতে পারবো না। খবরদার ডোডো, আমাকে বাবা বলে ডাকবে না। আমাকে বাবা বলে ডাকার যোগ্যতা হারিয়েছো তুমি। তোমার লজ্জা করছে না? তুমি না মিতুলকে কথা দিয়েছিলে? তুমি না নিজের মুখে বলেছিলে যে মিতুলের জন্য তুমি নতুন করে কাজে ফিরেছো, মিতুল তোমাকে নতুন করে বাঁচতে শিখিয়েছে। এই তোমার কথার দাম? তুমি এই মেয়েটার মোহিনী মায়া ভুলে গেলে? তুমি ঠিক, তোমার অনুমানই ঠিক সোহা। আসলে কি বলতো, যে যাকে ভালোবাসে না, তার বিপদের খবর সে অনেক আগেই জানতে পেরে যায়। বাতাসের তরঙ্গে তার কাছে খবর চলে আসে। সোহা, তুমি যখন আয়ুষকে এতটাই ভালোবাসো, তখন কেন তোমার নিজের দিদিকে তুমি তোমার জীবনের সব থেকে প্রিয় মানুষটাকে দিয়ে দিচ্ছ বলো তো? আমার এখানে কাজ হয়ে গেছে ঋষি, আমরা এবার ফিরতে পারি। আমার কথা এড়িয়ে যাচ্ছ। এই প্রসঙ্গটা থাক, এই প্রসঙ্গ নিয়ে আমি আর কোনো আলোচনা করতে চাই না। আপনি বোধহয় পুলিশের কাছে গিয়েছিলেন। হ্যাঁ, তোমাকে যখন খুঁজে পাচ্ছিলাম না, তখন কি করব, কোথায় যাব, আমি কিছু বুঝতে পারছিলাম না। তখন আমি বাধ্য হয়ে যাই পুলিশের কাছে। তারপর যখন আমি পুলিশকে কনভিন্স করিয়ে এই বাড়িতে নিয়ে আসছিলাম, তখন ওই অফিসারের মোবাইলে আয়ুষের বাড়ির থেকে ফোন আসে। তারাই জানান যে আয়ুষ আর মধুশ্রীর বিয়ের কথা। তো তুমি নিশ্চয়ই তাদের ফোন করে জানিয়েছিলে? হ্যাঁ ঋষি, এটা না জানালে একটা মারাত্মক সর্বনাশ হয়ে যেত। আমি জানি না ভেতরে এখন কি চলছে, কিন্তু একবার যদি আয়ুষ মধুশ্রীকে সিঁদুরটা পরিয়ে দেয়, তাহলে মধুশ্রীর হাত থেকে আয়ুষের আর বাঁচার কোনো উপায় থাকবে না। কি হলো দেখতে ইচ্ছে করছে না তোমার? ইচ্ছে করলেই বা আর কি, আমি তো আর এখন ওদের মধ্যে ঢুকতে পারবো না। তুমি কি করে জানলে যে ওদের বিয়েটা হচ্ছে? আমি আড়াল থেকে দেখেছিলাম। তাহলে চলো, ওই আড়াল থেকেই বাকি পরিণতিটা দেখে নাও। না না থাক। থাকবে কেন সোহা, কেন থাকবে? আমি তো বলছি চলো না। সোহা, তুমি যে মনে মনে এখন এই খবরটার জন্য অপেক্ষা করে আছো, এই খবরটাই জানতে চাইছো, এতে তো কোনো ভুল নেই। আমি চাই না কেউ আমাকে দেখুক, আর আমি এটাও চাই না যে ওরা কেউ জানুক যে আমি খবরটা দিয়েছি। বুঝলাম, চলো আড়াল থেকেই দেখবো। তবু আয়ুষের কি পরিণতি হলো সেটা তোমার জেনে যাওয়া উচিত সোহা। ঋষি, বলো। আপনাকে আসার আগে আমি একটা কথা দিয়েছিলাম। কি ব্যাপারে বলো তো? আমি যা চেয়েছি সেটা আমি পেরেছি ঋষি, আর আমার কিছু চাওয়ার নেই, কিছু পাওয়ারও নেই। আমি এখন আপনার সমস্ত প্রস্তাবে রাজি। আপনি হাসছেন? না না না, চলো ভিতরে যাই, দেখি কি হচ্ছে। চলো। কিন্তু যদি ধরা পড়ে যায়? পড়লে পড়বে। তুমি চোর না ডাকাত? তুমি চুরি করতেও আসোনি, ডাকাতি করতেও আসোনি।
যারা তোমার সঙ্গে এত খারাপ ব্যবহার করেছে, এত খারাপ কথা বলেছে তোমাকে, তাদের তো একবার জানা উচিত যে তুমি তাদের জন্য কি করলে। না ঋষি না, কেন না সোহা, কেন না? কিসের না? আমি জানাতে চাই না, প্লিজ। বেশ, বুঝতে পেরেছি। অভিমান। সোহা, সব কিছুর সঙ্গে লড়াই করা যায়, কিন্তু অভিমানের সঙ্গে যায় না। তবু চলো, আড়াল থেকে দেখার চেষ্টা করি, যদি দেখতে না পাও তাহলে ফিরে এসো। কিন্তু যতক্ষণ তুমি পরিণতিটা জানতে পারবে না, ততক্ষণ আমি বেশ বুঝতে পারছি সোহাদ, তুমি তোমার মধ্যে থাকবে না। চলো। চোখে